আচ্ছা, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের ওপর কিছু প্রশ্ন নিয়ে আমি এই ক্লাসটা রেখেছি। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বাংলা এসএলএসটি পরীক্ষা যারা দেবে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তাই প্রত্যেকে কিন্তু ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করো। আচ্ছা, উপন্যাসের প্রথম পর্ব চলে আসছি। দেখো, প্রথম প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাসের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কিন্তু বলেছে, নাম হলো করুণা। দ্বিতীয় প্রশ্ন, করুণা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1877 থেকে 78 খ্রিস্টাব্দে করুণা প্রকাশিত হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, কোন পত্রিকায় করুণা প্রকাশিত হয়? কোন পত্রিকায় করুণা প্রকাশিত হয়? ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। চলে আসছি নেক্সট প্রশ্নে, রাজর্ষি উপন্যাসের প্রথমাংশ অবলম্বনে কোন নাটকটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ? দেখো, রাজর্ষি যে উপন্যাস ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত হয়েছিল এবং সেটা ত্রিপুরা রাজবংশের কাহিনী নিয়ে প্রকাশিত হয়েছিল। এটা আমরা কম বেশি, তোমরা আশা করছি আমি যে তোমরা কম বেশি অনেকেই জানো। সেই উপন্যাসের প্রথম অংশ অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর যে নাটকটি রচনা করেছিলেন তার নাম হলো বিসর্জন। 5 নম্বর প্রশ্ন, গোবিন্দ মাণিক্য কোন উপন্যাসের চরিত্র? রাজর্ষি উপন্যাসের চরিত্র। দেখো, চরিত্র ভিত্তিক প্রশ্ন কিন্তু এসে থাকে, তাই চরিত্রগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। চলে আসছি পরের প্রশ্নে, নৌকাডুবি কী ধরনের উপন্যাস? রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি কী ধরনের উপন্যাস? সামাজিক উপন্যাস। পরের প্রশ্ন, নৌকাডুবি উপন্যাসটি কোন কবিতা অবলম্বনে রচিত হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নতরী কবিতা অবলম্বনে নৌকাডুবি উপন্যাসটি রচনা হয়েছিল বা রচিত হয়েছে। আচ্ছা, রচনা করেছিলেন বা রচিত হয়েছে। প্রথম গ্রন্থাকারে প্রকাশিত সার্থক উপন্যাস কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থাকারে প্রকাশ পেয়েছিল? বউ ঠাকুরানীর হাট। 9 নম্বর প্রশ্ন, আশালতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? আশালতা চোখের বালি উপন্যাসের চরিত্র। দেখো, হেমনলিনী ও নলিনাক্ষ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? নৌকাডুবি উপন্যাসের চরিত্র। চলে আসছি পরের প্রশ্নে, চোখের বালি উপন্যাসের পূর্ব নাম কি ছিল? চোখের বালি উপন্যাসের পূর্ব নাম কি ছিল? বিনোদিনী। দেখো, পরের প্রশ্নে, চতুরঙ্গ উপন্যাসের পূর্ব নাম কি ছিল? দামিনী। চতুরঙ্গ উপন্যাসের পূর্ব নাম ছিল দামিনী। চলে আসছি পরের প্রশ্নে, বউ ঠাকুরানীর হাট কাকে উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর? সৌদামিনী দেবীকে কিন্তু উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার বউ ঠাকুরানীর হাট এই উপন্যাসটি। চলে আসছি 14 নম্বর প্রশ্নে, ঘরে বাইরে উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিলেন? প্রমথ চৌধুরীকে। প্রমথ চৌধুরীকে এই ঘরে বাইরে উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন। 15 নম্বর প্রশ্ন, রাজশেখর বসুকে কোন উপন্যাস উৎসর্গ করেছেন?
দুই বোন এই উপন্যাসটি উৎসর্গ করেছিলেন। তাহলে 15টা প্রশ্ন তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। চলে আসছি পরের প্রশ্নে। 16 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুরের মহাকাব্যিক উপন্যাস কোনটি? গোড়া উপন্যাসটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাকাব্যিক উপন্যাস। প্রশ্ন এসে থাকে, গোড়া উপন্যাসটি কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাকাব্যিক উপন্যাস? অপশানে দিল গোড়া, চতুরঙ্গ, 4 অধ্যায়, নৌকাডুবি বা শেষের কবিতা। তোমাদের করতে হবে কোনটা? উত্তর হবে গোড়া। 17 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটি চম্পু কাব্য বলে পরিচিত? এটাও কিন্তু খুব এসে থাকে। শেষের কবিতা, শেষের কবিতা চম্পু কাব্য বলে কিন্তু পরিচিত। দেখো 18 নম্বর, শোভনলাল আর লাবণ্য কোন উপন্যাসের চরিত্র? শোভনলাল আর লাবণ্য কিন্তু শেষের কবিতা উপন্যাসের চরিত্র। চোখের বালি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? চোখের বালি উপন্যাসটি কিন্তু নবপর্যায় বঙ্গদর্শন এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মালঞ্চ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? মালঞ্চ এটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস। কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাহলে এই গেল আমার রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস বিষয়ক প্রশ্নোত্তর আলোচনা। মোট 20টা প্রশ্ন নিয়ে আমি প্রথম পর্ব আলোচনা আজকে করলাম। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে তোমরা অবশ্যই ক্লাসটা অ্যাটেন্ড করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরের পর্বগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসতে চলেছি। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।